কাদেরী শরীফ ফারুকীকে উপদেষ্টা বানানো হলো, এটা আজকে জাতি জানতে চায়। আপনাদেরকে আমরা শ্রদ্ধার সাথে দেখছি, লেকিন মনে রাখবেন আপনাদেরকে শ্রদ্ধা করি ততক্ষণ যতক্ষণ দেশ ও জাতি ধর্ম ও ইসলামের পক্ষে আপনারা থাকবেন, ততক্ষণ শ্রদ্ধা করি। যতক্ষণ পক্ষে থাকবেন না ততক্ষণ শ্রদ্ধার আর কোনো প্রয়োজন না। আরে বলেন, সিনেমাওয়ালাকে উপদেষ্টা বানালেন কেন? যে গত 16 বছর ধরে শুধুই আওয়ামী দুঃশাসনের পক্ষে সাফাই গিয়েছে, তাকে উপদেষ্টা বানাতে হবে কেন? সিনেমার এক নায়ককে উপদেষ্টা বানাতে হবে কেন? সে তো জাতিকে ধ্বংস করা ছাড়া সে তো আর কিছু জানে না। জাতির মেয়েদেরকে নগ্ন করা ছাড়া সে তো আর কিছু জানে না। জাতির যুবকদেরকে ধ্বংস করা ছাড়া সে তো আর কিছু জানে না। সেটা জাতি গঠন করবে কি? ইজতেমা কার আগে হবে কার পরে হবে এটা আমাদের দেখার বিষয় না। সাদ সাহেব আসবে বা আসবে না এটাও আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় হলো রহ আর মুসাদের তরি করবো, কেউ এই দেশে থাকতে পারবে না। আপনাদের তত্ত্বাবধায়ক সরকার আপনাদেরকে গোছাতে গিয়ে আপনারা কোনো নর্তককে, কোনো বেয়াদবকে, আপনাদেরকে গোছাতে গিয়া কোনো নাট্যকারকে, কোনো ছবিকারকে, কোনো সিনেমার কি করে সিনেমার নায়ককে, কোনো গুন্ডাকে উপদেষ্টা বানাবেন, এটা এখানে হবে না। কি বলছি বলেন? বলেন, এটা এখানে হবে না। আমাদের ভাগলপুরিনী যা করেছে সব মৃত্যুর ভয়ে করেছে, আখরাতের ভয়ে করে নাই। ভাগলপুরিনী যত হত্যা করেছে আখরাতের ভয়ে না মৃত্যুর ভয়ে? তাইলে বোঝা গেছে মৃত্যুর ভয় এটা ঈমান নয়। এটা কুকুরও মৃত্যুকে ভয় পায়, ছাগলেও মৃত্যুকে ভয় পায়। সাপ যে আপনার দিকে এভাবে তেড়ে আসছে কেন? মৃত্যুর ভয়ে। কোন ভয়ে? মৃত্যুর ভয়ে। এই পাখা সামনে লাগায় দিলে পোকাগুলো চলে যেত। কি বলছি? একটা মৃত্যুর ভয়, একটা আখরাতের ভয়। বলেন, মৃত্যুর ভয়। নেতানিয়াহু মৃত্যুর ভয়ে যে মাঝে মাঝে ঘরতে ঢুকে দেখছেন, এটা মৃত্যুর ভয় না আখরাতের ভয়? এটা মৃত্যুর ভয়। এজন্য মানুষ হওয়ার পরিচয় হলো সে আখরাতকে ভয় করে। সে কি বলেন? আখরাতকে ভয় করা এমন এক সিফাত, যেই সিফাত মানুষকে কোনো ইবাদত ছুটতে দেয় না, কোনো গুনাহ করতে দেয় না। তাহলে এটা হলো একজন মানুষের জীবনের চালিকা শক্তি। সুবহানাল্লাহ। তার মসজিদে যেতে তাকে বাধ্য করে যে সিফাত, এই সিফাত হলো আখরাতের ভয়। যে সিফাত কি বলেন? আখরাতের ভয় মানুষকে মসজিদে যেতে কি করে? বাধ্য করে। যদি প্রশ্ন করেন মসজিদে যায় না কে? মূলত আল্লাহকে বিশ্বাস করে না যে সে যেমন মসজিদে যায় না, আখরাতের উপর ইয়াকিন রাখে না যে সেও মসজিদে যায় না। হিন্দু মসজিদে যায় না কেন? সে আল্লাহকে বিশ্বাস করে না, এই জন্য। মুসলিম মসজিদে যায় না কেন? আখরাতকে ইয়াকিন করে না, এই জন্য। আখরাতকে কি করে না? এই জন্য আখরাতের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। ওয়াবিল আখিরাতি হুম পড়েন ইউকিনুন। এরা না আখিরাতের উপরে ইয়াকিন রাখে। এজন্য ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। রব্বুল আলামিন বলেন, এরা দুনিয়া বুঝে 16 আনা, আর এরা আখিরাত থেকে গাফেল। এরা দুনিয়া বুঝে কত আনা? শুধু 16 আনা না, 17 আনা বুঝে। 16 আনার উপরে কিছু থাকলে সেটাও তারা কি বুঝে, লেকিন আখিরাত থেকে তারা কি? ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এজন্য রব্বুল আলামিন বলেন, 3 গুণে গুণী যারা মানুষ শুধু তারা, 3 গুণে গুণী যারা মানুষ শুধু তারা, 3 গুণে গুণী যারা মানুষ শুধু কারা? 3 গুণে গুণী যারা। বলে শুধু আমি বলতাম আপনারা চুপ থাকতেন। হ্যাঁ, 3 গুণে গুণী যারা মানুষ শুধু তারা, মানুষ শুধু কারা? সামনেওয়ালারা সবক শোনায়, পিছনেওয়ালারা শোনা না। 3 গুণে গুণী যারা। 1 নাম্বার, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ
এক নাম্বার হলো ওই মানুষগুলো শুধু মানুষ, পৃথিবীর কোনো ব্যস্ততা এদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না। পৃথিবীর কোনো ব্যস্ততা এদেরকে আল্লাহ থেকে গাফিল করে না। এখানে জিকিরের দ্বারা মুরাদ হলো জিকরে কলবি। এখানে জিকিরের দ্বারা মুরাদ হলো দুনিয়ার যে কোনো ব্যস্ততায় এরা থাকুক না কেন, এদের দিলে থাকি শুধুই আমি। এদের দিলে থাকে কে? এজন্য আল্লাহ তাআলা বলেন এদের দিলে শুধু আমি থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। দুটো আয়াত এক ও অভিন্ন, পার্থক্য একটা হলো ইনশাইয়া, একটা হলো খবরিয়া। একটা ইনশাইয়া, একটা খবরিয়া। একটা খবর দিয়েছেন, সংবাদ দিয়েছেন, উদ্দেশ্য আর ভিডিও দিয়ে সংবাদ দিয়েছেন। মানুষ শুধু তারা, আমাকে ভুলে যায় না যারা। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন হে মুমিনরা খবরদার আমাকে ভুলে যেও না। কি আগেরটা দিয়েছেন? কি আচ্ছা, আগেরটা দিয়েছেন খবর, এটা দিয়েছেন আদেশ। এটা দিয়েছেন কি বলেন? যেমন এটা ভালো পানি, এটা হলো খবর, এই আমাকে ভালো পানি দাও। বুঝতে পারছেন তো? দেখছেন কেন বুঝবে না? কোরআন সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি না কোরআনকে সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা? কি বলে? আছো কেউ নিবা? আছো কেউ নিবা? বলেন নিব নিব নিব। কোরআন সহজ না কঠিন বলেন? তাহলে এটা ভালো পানি, এটা কি খবর? এটা কি খবর? আমাকে ভালো পানি দাও। যেমন এমন আরেকটা উদাহরণ আছে, দেখেন ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। এটা হলো খবর। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটা হলো ইনশা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুমিন কারা জানো? ওয়াল্লাযীনা আমানু, মুমিন কারা জানো? যাদের হৃদয় না আমার জিকির দ্বারা মুতমাইন হয়ে যায়। ফেসবুকে এদের দিল মুতমাইন হয় না, জিকিরে এদের দিল মুতমাইন হয়। ইহুদি ফেসবুক দ্বারা দিল ঠান্ডা হয়, আমাদের জিকিরের দ্বারা দিল ঠান্ডা হয়। সুবহানাল্লাহ বলেন না? ইহুদির দিল ঠান্ডা হয় কি দ্বারা? ফেসবুক দ্বারা ইহুদির দিল ঠান্ডা হয়। ওদের দিল ঠান্ডা হওয়ার সমস্ত উপকরণ এখানে, ওদের দিল ঠান্ডা হওয়ার সমস্ত উপকরণ এখানে, আমাদের দিল ঠান্ডা করার সমস্ত উপকরণ কোরআনে। আমাদের দিল ঠান্ডা করার উপকরণ কোথায়? আবার বলেন কোরআনে। আমাদের দিল ঠান্ডা করার উপকরণ কোথায়? আর ওদের দিল ঠান্ডা করার উপকরণ কোথায়? ফেসবুকে। ওরা যত, এই জন্য ওদের অনুষ্ঠানগুলো ছবিতে ছবিতে ভরা, ওদের অনুষ্ঠানগুলো গানে গানে ভরা, ওদের অনুষ্ঠানগুলো নাচে আর গানে ভরা। বাস্তব না বাস্তব? সারা দুনিয়ার সমস্ত বেঈমানদের সমস্ত প্রোগ্রামগুলো নাচে আর গানে ভরা। এছাড়া আর কি আছে বলেন? নাচ গান, বলেন নাচ গান টান, এগুলো হলো এদের প্রোগ্রাম। বাস্তব না বাস্তব? এদের প্রোগ্রাম কি? আর আমাদের প্রোগ্রাম কি? কোরআন। সুবহানাল্লাহ। এদের প্রোগ্রামের দ্বারা এদের সাময়িক কলিজা ঠান্ডা হয়, চিরদিনের জন্য কলিজা আগুন লাগে। আর আমাদের প্রোগ্রামের দ্বারা চিরদিনের জন্য কলিজা শান্ত হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটা ইনশা। এটা কি? আলা। এটা কি? আরজ। এটা কি? এটা ইনশা। এটা অর্থ যেন এটা, হে শুনো শুনো শুনো, জিকিরের দ্বারাই দিলটাকে শান্ত করো। আলা ইনশা। এটা কি? আজীব আজীব বিষয়। আল্লাহ এই মুহূর্তে এই কথাটা আমার জীবনে আজকে প্রথম ঢালছে। আজীব না? ওয়াল্লাযীনা আমানু, এখন দেখেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এটা হলো খবর দিল, একটা সংবাদ দিল। মুমিন কারা জানো? যাদের কলিজা আমার মহব্বত সবচেয়ে বেশি।
এটা কি সংবাদ? এটা কি ফাহিব্বু? এটা কি ইনশা? তাইলে তোমরা তাকেই ভালোবাসো। সুবহানাল্লাহ বলে। আজি জিকিরের দ্বারাই দিল শান্ত হয়, তাইলে জিকির করো। মুমিনরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাহলে আল্লাহকেই ভালোবাসো। এবার বলেন মানুষ কারা জানো? মানুষ কারা জানো? মানুষ হলো তারা জিকির থেকে গাফিল হয় না যারা। এই জন্য এবার বলে লা তুলহিকুম আমওয়ালুকুম, খবরদার খবরদার, তোমাদের কোনো ব্যস্ততা যেন আমি থেকে তোমাদেরকে গাফিল করে না দেয়। কি বল, আশ্চর্য না? এবার আমর করে, এবার কি করে? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, অতএব তোমরা জীবনে কখনো গাফিল হইও না। জীবনে কখনো কি হইও না? আবার বলেন জীবনে কখনো কি হইও না? গাফিল হইও না। আচ্ছা, যে মরবে সে আবার গাফিল হয় কেমনে? কি বলছি বলেন? রাত 2টো বাজে, আপনি ওই একটা বাজার বলেন, যে বাজার থেকে আমরা আসছি 2500 থেকে, এই গ্রামের নাম কি? লাখুপুরা। 2500 থেকে লাখুপুরা আসবেন রাত 2টো বাজে, একটু ফিনফিন বৃষ্টি পড়ে, আপনার সাথে 1 লাখ টাকা আছে, হাতে একটা আইফোন আছে, 2500 থেকে লাখুপুরা আসবেন, মাত্র কয় মাইলের রাস্তা? 2 কিলোর রাস্তা, রাত বাজে 2টা, আপনি একা একা বলেন তো, হাইটে হাইটে আসতেছেন, ধীরে ধীরে বৃষ্টিও পড়তেছে, অমাবস্যার রাত, আপনার কাছে এই 2 কিলোমিটার রাস্তা কেমন? এটা কিন্তু আপনার চিরপরিচিত রাস্তা, আপনার প্রতিদিনের রাস্তা, কিন্তু এই মহল্লার মানুষ, অসংখ্য মানুষ আপনি চিনেন, কিন্তু এই রাস্তাটা এখন আপনার কাছে কেমন লাগে? কি পরিমাণ বিভীষিকাময়! হ্যাঁ, তা আপনি কি মনে করে আছেন আপনার সামনে কি পরিমাণ ভয়ানক রাস্তা অপেক্ষা করতেছে? যে ওই ভয়ানক রাস্তার ইয়াকিন যার আছে, ওই ভয়ানক রাস্তার ইয়াকিন যার আছে, সে এখানে এতটা নিরাপদ হয় কেমনে? কি ভাই, এই জন্যই বলছে এই 3 সিফাতের পরে ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। মানুষ শুধু তারা 3 গুণে গুণী যারা, 1 নম্বরে জিকির থেকে গাফিল হয় না যারা, 2 নম্বরে নামাজ থেকে গাফিল হয় না যারা, 3 নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা। আর এদেরকেই 3 গুণে গুণী করে কে? কোন জিনিস এদেরকে 3টা কাজ করতে বাধ্য করে? চতুর্থ আরেকটা নম্বর সিফাত হলো এরা সামনের রাস্তাটাকে ভয় করে। সামনের রাস্তাকে কি করে? এই জন্য ইয়াখাফুনা ইয়াওমান, এখানে ওয়াও নাই মাওলানা, এখানে কি নাই? এখানে ওয়াও নাই, নয় এখানে একটা ওয়াও দিয়ে দিত, যেটা মুস্তাকিল সিফাত হইতো, এটা ওয়াও দিত, ওয়াই মাতুফা দিত, হরফ আতফা ওয়াই আতফা দিত। আপনাদেরকে দেখতেছি না তো এখন চেহারার কারণে। এখন ওরা দেখবে না তো, এবার তো পুরো জাতিরে অন্ত করে দিলে। নিচে থাক, নিচে থাকলে পোকা আসবেন। কি বলছি বলেন? এখানে হরফ আতফা ওয়াও নাই, কি নাই বলেন? হরফ আতফা ওয়াও যদি থাকতো এটা ভিন্ন সিফাত হইতো। আল্লাহ কেন এটা ভিন্ন সিফাত না, এটা তোর জীবনের অংশ। সুবহানাল্লাহ বলেন, বলেন আখিরাতকে ভয় করা, বলেন এটা জীবনের অংশ। সুবহানাল্লাহ বলেন। তোমার নামাজে যেন থাকে আখিরাতের ভয়, তোমার যাকাতে আখিরাতের ভয়, তোমার জিকিরে আখিরাতের ভয়, তোমার দিনেও আখিরাতের ভয়, তোমার রাতেও আখিরাতের ভয়, তোমার দিনের বেলা চলতে চলতে আখিরাতের ভয়। আমাদের হিন্দুস্তানে একজন বুজুর্গ ছিল, হযরত মৌলানা হানিফ মুলতানওয়ালে। হানিফ মুলতানওয়ালে বয়ান শুনছেন নি কখনো? আমি শুনছি, ইউটিউবে সার্চ দিলে ওনার বয়ান পাওয়া যাবে। হানিফ মুলতানওয়ালে উনি এক আজীব বয়ান করেন। একবার উনি বলেন যে ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন হে ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো। উনি তরজমা করতেছেন, ওনার তরজমাটা আমি আপনাদেরকে শোনাই। উনি বলেন ইত্তাকুল্লাহ, আয় মোমেনো अल्लाह से डरो, রাস্তায় চলতে হুয়ে আল্লাহ से डरो। কি কইছে? রাস্তায় চলতে গিয়ে আল্লাহকে ডরাও, রাস্তায় চলতে গিয়ে আল্লাহকে ভয় করো। মসজিদে ঢুকতে গিয়ে যেমন আল্লাহকে ভয় করবা, বাজার করতে গেলেও আল্লাহকে ভয় করো। उन्हीं बोलते बोलते बोले दूसरों की बे माँ बेटी के पास चलते हुए भी अल्लाह से डर।
দেখবো হাজারো তর্জমা উনি করছে যে আরেকজনের মায়ের পাশ দিয়ে যেতে আল্লাহকে ভয় করা। সুবহানাল্লাহ বলো। আরেকজনের বেটির কাছ দিয়ে যেতে কি করো? আল্লাহকে ভয় করো। বাজারগুলো অতিক্রম করার সময় আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? আল্লাহকে ভয় করো। এটা একটা সিফাত, যেই সিফাতের সমস্ত সিফাতগুলোকে দামি বানায়। যেই সিফাতের সমস্ত সিফাতকে কি বানায়? যেই সিফাতে কি বলবো, কত কথা মাশাআল্লাহ যেখানে আসতে থাকে খালি। মাগরিবের নামাজ আপনিও পড়লেন, আমিও পড়লাম, হুজুরও পড়ছে, হুজুরও পড়ছে, আমরা সবাই পড়ছি, লেকিন সকলের নাম্বার কিন্তু এক নয়। সকলের নাম্বার কিন্তু কি নয়? হইতে পারে একই ইমামের পেছনে পড়ছি, হোক না সেটা বাইতুল্লাহতেই হোক। বাইতুল্লাহর ইমামের পেছনে নামাজ পড়ছে একসাথে 1 লক্ষ মানুষ। এই 1 লক্ষ মানুষের প্রত্যেকের পুরস্কার আলাদা আলাদা। প্রত্যেকের পুরস্কার কি? এই প্রত্যেকের পুরস্কার আলাদা কেন হবে? সব তো একই কেরাত, একই রুকু, একই সেজদা, লেকিন পুরস্কার আলাদা কেন হবে? ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার দিয়ে পুরস্কার আলাদা হয়। কি? আল্লাহর ভয় দিয়ে পুরস্কার আলাদা হয়। বলেন কি বলছি? আল্লাহর ভয়ে পুরস্কার কি হয় বলেন? আল্লাহর ভয়ে পুরস্কার আলাদা হয়। সহজ ভাষায় দুনিয়াতে আমরা যারা ওয়াজ করি, আমাদেরকে একটা প্যাকেট দেন, প্যাকেট। তো আপনাদের প্যাকেট কী ভিত্তিতে হয় জানেন? আপনাদের প্যাকেট হয় আমাদের গলার ভিত্তিতে, আর আল্লাহর কাছেও একটা প্যাকেট হয়। আল্লাহর কাছে প্যাকেট হয় দিলের ভিত্তিতে। কি বলছি বলেন তো? আল্লাহর কাছে প্যাকেট হয় কিসের ভিত্তিতে? আর আপনাদের কাছে প্যাকেট হবে কিসের ভিত্তিতে? গলার ভিত্তিতে। হ্যাঁ, বুঝলেন না? আপনার কাছে প্যাকেট হয় কি দিয়া, আর আল্লাহর কাছে প্যাকেট হয় কি দিয়া? লা ইয়ানালুল্লাহু লুহুমুহা লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোনো কিছু আমার কোনো দরকার নাই, তোমাদের দিলটা আমার বড় দরকার। কি দরকার বলেন? রব বলেন তোমাদের দিল আমার বড় দরকার, তোমাদের দিলটা আমার বড় দরকার। কার আওয়াজ কত সুন্দর, এটা আমার কাছে 2 আনার দাম নাই। যত জোরে আওয়াজ দাও 2 কিলোমিটার উপরে উঠবে না, 1 কিলোমিটার উপরে উঠবে না, 500 মিটার উপরে উঠবে না। লেকিন দিলের গহীন থেকে যদি জিহ্বাটাই শুধু নাড়াও, আর সারাদিন ঠক ঠক করে। কি ভাই, কি বলছি বলেন? আওয়াজ দিলে কত জোরে দিলে কত উপরে উঠবে? কত জোরে দিলে কত উপরে উঠবে? লেকিন দিল থেকে আওয়াজ দিলে, শুধু দিলের আওয়াজে জিহ্বার কি বলবো? আর এটা আরশ নাড়া। এটা কি করে বলেন? এটা সব আরশ নাড়া। রব জিজ্ঞেস করে, এই নড়ছো কেন? বলে আমি তো নড়ছি না, আমার খুঁটি নড়ে। এই খুঁটি, তুমি আরশ নাড়াচ্ছ কেন? আমি তো নড়ছি না, কে যেন আমাকে নাড়ায়। এবার এই আমার আরশ নাড়াচ্ছ কেন? কে তুমি? আমি তো আপনার বন্ধুর জিহ্বার কালিমায়ে তয়্যিবা। কি ভাবে এটা? আচ্ছা, একটা আমি এই মাত্র একটা আজীব আল্লাহ পাক আমাকে থিংস দিছে। এই মাত্র গাড়িতে আমি আমার কানটা বারবার ধরে দেখতেছি। আমি বলতেছি, এটা যদি গোষ্ঠের টুকরা দিয়ে দিত, তো আমরা বাইরে যখন শুইতাম তো কেমনি শুইতাম? এটা আলোক থাকতো। এটা যদি হাড্ডি দিয়ে দিত তো এটা আলোক থাকতো। এটা যদি কি একটা লাগায় দিছে, যেখানেই দেন এটা একাকার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনি এখানে একটা কিছু দিয়ে বাইরে শুনলাম, ঘুম আসবে? তো এটা কেমনে বানাইছে? এটা কি দিয়ে দিছে এর মধ্যে? না হাড্ডিও নাই, গোশতও নাই। সুবহানাল্লাহ, আজীব না? জিহ্বা একটা অঙ্গ, এটার মধ্যে হাড্ডি নাই, এটার মধ্যে রগ নাই। সুবহানাল্লাহ বলেন। আবার রানের গোশত আর জিহ্বার গোশত এক না, এক। রানের গোশত আর জিহ্বার গোশত কিন্তু এক না। গরুর জিহ্বা খাইছি না আমরা, কেমন একটা আলাদা আলাদা না? কি সম্পূর্ণ কি? তো এটা একটা গোশতের টুকরা, গোশতের টুকরা, লেকিন এটার মধ্যে রব এত পাওয়ার রাখছে। এটার মধ্যে কি রাখছে? রব এত পাওয়ার আছে। সারা পৃথিবীর সব টেকনোলজি মিল্লা, জাপান থেকে আপনার কাছে মোবাইলে ফোন পৌঁছায়, আরে মোবাইলে কল পৌঁছায়, লেকিন এটা শুধু বিমানটা এয়ারপোর্ট থেকে 500 মিটার উপরে উঠলে, 500 গজ উপরে উঠলে এটা বন্ধ। তো তোর এত এত টেকনোলজি গেল কই? কি ভাই
পৃথিবীতে এত টাওয়ার তোমার গেল কই? হ্যাঁ, তোমার নেটওয়ার্ক এখন কাজ করছে না কেন? কিন্তু আমাদের কালেমায়ে তৈয়বার নেটওয়ার্ক জিহ্বার নড়তে দেরি, আরশ নড়তে দেরি হয় না। কি হয়? আচ্ছা, কি পরিমাণ নেট এখানে লাগানো আছে? হ্যাঁ, এই জন্য রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। তিন ধরনের অঙ্গ মানুষ ইবাদত করে, তিনটা দিয়ে। এক নাম্বার দিল দিয়ে ইবাদত করে, দুই নাম্বার শরীর দিয়ে ইবাদত করে, তিন নাম্বার মাল দিয়ে ইবাদত করে। এজন্য রব্বুল আলামিন বলেন, মানুষ শুধু তারা এই তিনটা আমাকে দিয়ে দিয়েছে যারা। বলেন দিলটা আমাকে দিয়েছে, বলেন দিলটা। দিলটা দিয়েছি কাকে? সবাই বলেন দিলটা কাকে দিয়েছি? এই জন্যই তো শিরিক মহাপাপ, এই জন্যই তো, কারণ এটা দিলের কাজ। তো দিলটা তুই আরেকজনকে দিলি কেন? হারাম প্রেম হারাম কেন? বুঝেন না? প্রেম হারাম কেন বলেন? দিলটা আরেকজনকে দিয়ে দেওয়া, এটা আমার, এটা অন্য কাউকে দেয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার বলেন? আবার বলেন এটা কার? এটা রব শুধু আমারটাই নিজের লেগে রাখছে। শুধু বানি আদম মুমিনিনের দিলটা নিজের লেগে রাখছে, আর কারো দিল নিজের লেগে রাখে না। সুবহানাল্লাহ বলবেন না? শুধু এটা বানাইয়া এটা বানাইছে আল্লাহ পাক, এটা বানাইছে তার নিজের লেগে। এটা বানাইছে কার লেগে বলেন? এটা বানাইছে তো এটার একটা কাজ আছে, এটা বানাইছে শুধু আমার লেগে। সুবহানাল্লাহ বলবেন না? এটা বানাইছে কার লেগে? এটা শুধু এখানে শুধু আমাকে রাখবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিহ্বা একটা গোশতের টুকরা, শুধু এটা দিয়ে নাড়লেন, এই 3-4 বার নাড়লেন। একবার নাড়তে 10 সেকেন্ড লাগছে সর্বোচ্চ। একবার নাড়তে 12টা হরফ, আলিফ লাম বা, আলিফ লাম হা, আলিফ লাম হা, এই 3টা বর্ণ 12 বার উল্লেখ করে কালিমায়ে তৈয়বা লেখা হয়েছে। কয়বার উল্লেখ করছে? কয়টা বর্ণ? কি কি? আলিফ লাম হা, এই 3 বর্ণ 12 বার উল্লেখ করে কালিমায়ে তৈয়বা লেখা হয়েছে। অথচ এটার দাম 7 আসমান 7 জমিনের চেয়েও বেশি। কি এটাকে যদি সূরা বাকারার মতো বড় করে দিত আমরা পারতাম না। এজন্য রব বড় ভালোবেসে এটাকে এত সংক্ষিপ্ত করছে। এটার মধ্যে ঠোঁটের কোনো বর্ণ দেয় নাই, ঠোঁটের কোনো কি দেয় নাই। আব্বা বলতে ঠোঁট লাগে, মা বলতে ঠোঁট লাগে, লেকিন আপা বলতে ঠোঁট লাগে, পানি বলতে ঠোঁট লাগে, লেকিন পুরো কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগছে। কেন ঠোঁট লাগলো না? ঠোঁট যদি লাগতো, খোদা না খাস্তা আইসিইউতে, মৃত্যুর আগে 1 মাস আইসিইউতে, 6 মাস আইসিইউতে, নাকেও লন লাগানো, মুখেও 5 লাগানো, এই সময় কালিমায়ে তৈয়বা পড়তো কেমনে? কি হয়? এই জন্য এটাকে এতটা সহজ করে দিয়েছে। এটার মধ্যে কফ, হুজুর একটু আগে বলছেন হা, হা যদি কালিমায়ে তৈয়বার মধ্যে দিত, আমাদের কালিমায়ে তৈয়বার অবস্থা কি দাঁড়াইতো? কি কফ যদি দিয়ে দিত, সদ যদি দিয়ে দিত, দদ যদি দিয়ে দিত, ত যদি দিয়ে দিত, দাল যদি, পুরা ইউরোপ আমেরিকা দাল কেউ পারে না। আর ডিন, আর ডিন কি মোহাম্মদ, ওরা দাল পারেই না। তো ওরা কি করতো বেচারারা? এই জন্য রব্বে করিম কালিমায়ে তৈয়বাকে কোনো কঠিন হরফ দেন নাই। যদি ইন্না ওয়াজিব গুন্না দিত, ইকফার কায়দা দিত, তো কি অবস্থা হইতো আমগর? কি এই জন্য কি সহজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজীব বিষয়। হ্যাঁ, যদি বুঝতাম কালেমায়ে তৈয়বার দাম কত, যদি মুসলমান এক খিলি পান খাওয়ার টাইম প্রতিদিন কালেমায়ে তৈয়বা পড়তো, তো নিশ্চিত আল্লাহর ওলি হয়ে যাবে। কি ভাই, এক খিলি পান আমার তো মনে হয় 10 মিনিট লাগে।
লাগে না? লাগে না? আর 100 বার কালেমায়ে তৈবা পড়তে আমার লাগে 8 মিনিট 8 মিনিট। কি এক্সকিউজ মি, আপনি আবার মাইন্ড করেন ভাই, এ পান খায় কই এক্সকিউজ মি, আপনি আবার মাইন্ড করেন কি হয়? এই জন্য চলেন নিয়ত করি আজ থেকে প্রতিদিন কমপক্ষে দিনে 100 বার রাতে 100 বার পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই হলো 1 নম্বর সিফাত, 24 ঘন্টার জিন্দগি কোনো সেকেন্ড আল্লাহকে না ভুলা। এজন্য যেই আসবাব, যেই আহবাব, যেই দোস্ত আহবাব, যেই বস্তু, যেই দ্রব্য আমাকে আল্লাহর জিকির থেকে গাফিল না করে, গাফিল করে দেয়, এটাকে ধরা যাবে না, এটাকে ছোঁয়া যাবে না, এটার কাছে যাওয়া যাবে না। দলিল ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। যেই বস্তু অথবা যেই দ্রব্য অথবা যেই ব্যক্তি, যেই দল, যেই ব্যক্তি, যেই দল বলেন, যেই ব্যক্তি, যেই বস্তু তোমাকে আমি থেকে গাফিল করে দেয়, শোনে যেও না। কি ভাই, তাহলে যেই ছবি দেখা, যেই মোবাইল তোমাকে আমি থেকে গাফিল করে, যেই বন্ধু তোমাকে আমি থেকে গাফিল করে, যেই বান্ধবী তোমাকে আমি থেকে গাফিল করে, যেই নেতা তোমাকে আমার থেকে গাফিল করে, যেই দল তোমাকে আমি থেকে গাফিল করে, এই দলের কাছেও যেও না। দেয়ালে লেখা দেখবেন ব্যক্তি থেকে দেশ, দল বড়, দল থেকে দেশ বড়। লেকিন আমি বলি এখানে 4 নম্বর একটা বাক্য বসানো উচিত, ব্যক্তি থেকে দেশ দল বড়, দল থেকে দেশ বড়, দেশের চেয়ে ঈমান বড়। কি বলছি বলেন? দেশের চেয়ে কি বড় বলেন? আবার বলো, দেশের চেয়ে কি বড়? এই জন্য দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ঈমান বড়। বলেন 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 বলেন, দলের চেয়ে কি বড়? দেশের চেয়ে কি বড়? ঈমান বড়। দেশের চেয়ে কি বড়? ঈমান বড়। এই জন্য আপনাদের তত্ত্বাবধায়ক সরকার আপনাদেরকে গোছাতে গিয়া আপনারা কোনো নর্তককে, কোনো বেয়াদবকে, আপনাদেরকে গোছাতে গিয়া কোনো নাট্যকারকে, কোনো ছবিকারকে, কোনো সিনেমার কি করে সিনেমার নায়ককে, কোনো গুন্ডাকে উপদেষ্টা বানাবেন, এটা এখানে হবে না। কি বলছি বলেন? বলেন, এটা এখানে হবে না। কারণ আমরা ব্যক্তির জন্য যুদ্ধ করি নাই। এদেশের গত 16 বছরে কোনো নায়ক আত্মহুতি দেয় নাই, কোনো নায়কের রক্ত ঝরে নাই এদেশকে বাঁচাবার জন্য, কোনো সিনেমার নর্তকী আত্মহুতি দেয় নাই, কোনো সিনেমার নর্তকী এ পর্যন্ত কোনো সিনেমার নর্তকী দেশ রক্ষার জন্য হত্যা করা হয় নাই, সে রক্ত দেয় নাই, কোনো সিনেমার নায়ক রক্ত দেয় নাই, কোনো সিনেমার নায়ক এ পর্যন্ত রাস্তায় আন্দোলন করে নাই। অতএব সিনেমাওয়ালাকে কেন দেশে উপদেষ্টা বানানো হবে, এটা জাতি জানতে চায়। কি ভাই, সিনেমাওয়ালাকে উপদেষ্টা বানালেন কেন? আরে বলেন, সিনেমাওয়ালাকে উপদেষ্টা বানালেন কেন? যে গত 16 বছর ধরে শুধুই আওয়ামী দুঃশাসনের পক্ষে সাফাই গিয়েছে, তাকে উপদেষ্টা বানাতে হবে কেন? সিনেমার এক নায়ককে উপদেষ্টা বানাতে হবে কেন? সে তো জাতিকে ধ্বংস করা ছাড়া সে তো আর কিছু জানে না, জাতির মেয়েদেরকে নগ্ন করা ছাড়া সে তো আর কিছু জানে না, জাতির যুবকদেরকে ধ্বংস করা ছাড়া সে তো আর কিছু জানে না। সে যা জাতি গঠন করবে কি? কেন 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 এই বিতর্কিত ফারুকীকে উপদেষ্টা বানানো হলো? জাতি জানতে চায়। কাদের নির্দেশে, কাদের ইশারায়? কি হয়, কাদের ইশারায়, কাদের ইশারায় ফারুকীকে উপদেষ্টা বানানো হলো? এটা আজকে জাতি জানতে চায়। আপনাদেরকে আমরা শ্রদ্ধার সাথে দেখছি, লেকিন মনে রাখবেন, আপনাদেরকে শ্রদ্ধা করি ততক্ষণ যতক্ষণ দেশ ও জাতি, ধর্ম ও ইসলামের পক্ষে আপনারা থাকবেন, ততক্ষণ শ্রদ্ধা করি। যতক্ষণ পক্ষে থাকবেন না, ততক্ষণ শ্রদ্ধার আর কোনো প্রয়োজন না। শ্রদ্ধা তো করেছি মাশাআল্লাহ, সুন্দর সমীহ করেছি, প্রতিদিন আপনাদেরকে সমীহ করেই কথা বলছি আমরা। আপনি এখন এক নর্তকীকে, এক বেয়াদবকে উপদেষ্টা বানাতে গেলেন কেন? কি হয়? আর ভারত যাদেরকে সৃষ্টি করেছে, যাদেরকে সৃষ্টি করেছে, যাদেরকে সৃষ্টি করেছে, সেই হেতাহাতিদেরকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন কেন? কি এজন্য সাফ বলি, আমাদের রব, আমাদের পালনেওয়ালা রব, আমাদেরকে হেফাজত করনেওয়ালা রব, ওদেরকে হেফাজত করনেওয়ালা র কি? ইস্তেমা কার আগে হবে, কার পরে হবে, এটা আমাদের দেখার বিষয় না। সাহাব সাহেব আসবে বা আসবে না, এটাও আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় হলো র আর মুসাদের তরি
হয়? কথা কি বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? ইজতেমা আগে হোক পরে হোক এটা কি আসে যায়? বুঝেন নাই কথা? ইজতেমা আগে হোক পরে হোক এটা কি, ইজতেমা হইলে কি হবে, না হইলে এমন কি অসুবিধা হবে? এটা ফরজও নয়, এটা ওয়াজিবও না, এটা সুন্নতে মুআক্কাদাও না। কথা বুঝেন নাই মনে হয়? ইজতেমা ফরজও নয়, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও নয়। ইজতেমা হইলে ভালো, না হইলে আরো ভালো। লেকিন এই নিয়ে ঝগড়ার সুযোগ নেই। বলে ওরা ঝগড়া করছে কেন? এরা ইজতেমা নিয়ে ঝগড়া করে না। এদেশে শুধুই ইলম উলামাদেরকে, মসজিদের মাদ্রাসাকে চিরতরে ধ্বংসের ষড়যন্ত্র। কিন্তু এদের ধারণা নাই, এদের ধারণা নাই বাতিল যাদেরকে পালে এরা মুছে যায়, রব যাদেরকে হেফাজত করে এরা মুছে না। কি যারা ডলারে চলে এরা মুছে যায়, যারা তাওয়াক্কুলের উপরে চলে এরা মুছে না। সুবহানাল্লাহ বলবেন না? যারা তাওয়াক্কুলের উপরে চলে এরা কি? যেমন আমি এখন আপনাদেরকে কথা বলছি, তো এরা আমাদেরকে ডলার দেয় নাই, এর পেছনে কোনো ডলার নাই, এর পেছনে কি নাই বলেন? এর পেছনে কোনো নোট নাই, এর পেছনে কোনো কি নাই। লেকিন সাংবাদিক সম্মেলন করছেন তো সেখানেও নোট আছে, সেখানেও কি আছে? বাস সাংবাদিক কতগুলো ডাক দিয়া কতক্ষণ গুন্ডামি করলেন, মিশা কথা যা আছে সব বলে দিলেন। আর জাতি মনে করতেছে আপনারা অনেক কিছু। এরকম করে হইতে পারে আরো কদিন থাকবেন, লেকিন কত বছর থাকবেন জানেন না? 16 বছর। বুঝেন না কথা? কি না আরো কত বছর? না আরো 16 বছর থাকবেন, এরপরে যাওয়া লাগবে। লেকিন ইনশাআল্লাহ তবলিগ ছিল, তবলিগ আছে, তবলিগ থাকবে। তালিম ছিল, তালিম আছে, তালিম থাকবে। মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে। যুগ যুগ ধরে, 1000 বছর ধরে ব্রিটিশ একই কাজ করছে, ইউরোপিয়ানরা একই কাজ করছে, শুধুই আমাদেরকে ফাটল ধরাইছে, শুধুই হককে ধ্বংসের জন্য। কিন্তু এরা শেষ পর্যন্ত দেখছে যারাই উঠা শেষ পর্যন্ত জাতি আর খায় না। রেজবি জাতি খায় না, রাজা খান জাতি খায় না, আলে হাদিস জাতি খায় না। বাস্তব না বাস্তব? সুন্নি জাতি খায় না, হিজবুত তাহরীর জাতি খায় না, হিজবুত তাওহীদ জাতি খায় না। বাস্তব না বাস্তব? এই জন্য শেষ পর্যন্ত দেখলো এদের মধ্য থেকে একদল উঠানো যায় কিনা দেখি। পাগড়িওয়ালা, বাবরিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, লাঠিওয়ালা। দেখছেন এদের মধ্যে থেকে কি করছে? আমাদের এই বন্ধুরা আমাদের এই মধ্য থেকে একদলকে তুলছে, একদল নিজেদের মধ্য থেকে একদলকে তুলছে আমাদেরকে ধ্বংসের জন্য। মূলত টার্গেট হলো 2 দলকেই ধ্বংস করা। কয় দলকে বলেন? বুঝে বলেন, বুঝে নেন, একটু 2 মিনিট আমাকে বলতে দেন, বুঝে নেন। টার্গেট হলো 2 দলকেই ধ্বংস করা। ওরা দেখলো পৃথিবীতে আমরা এত কিছু করলাম, তারপরেই শুধু মাদ্রাসা বাড়ে, মাদ্রাসা বাড়ে, ছাত্র বাড়ে। 1 নাম্বার। 2 নাম্বার, আমরা ইংরেজি শিক্ষাকে ধ্বংস করার জন্য শিক্ষা ব্যবস্থাকে এত কিছু করলাম, তারপরেও এই স্কুল আর কলেজ আর ইউনিভার্সিটি থেকে ওই ওলামাদের ছোঁয়ায় কিছু তবলিগওয়ালা হইয়া, কিছু দাড়িওয়ালা, কিছু টুপিওয়ালা, কিছু পাগড়িওয়ালা, কিছু জুব্বাওয়ালা, কিছু 6 নম্বরওয়ালা, কিছু ইলমওয়ালা, ইমানওয়ালা, জিকিরওয়ালা, নামাজওয়ালা, ইকরামওয়ালা, তবলিগওয়ালা কিছু বাইর হইয়াই যায়। তাহলে কয়টা আশঙ্কা একসাথে কাজ করতেছে? মাদ্রাসা বাড়ে, আবার ইংরেজি শিক্ষিতরা তবলিগি হয়ে যায়। বাড়ে না বাড়ে না বলেন? দুটাই ঠিক আছে কিনা বলেন? এবার চিন্তা করলো এদেরকে ধ্বংস করতে হবে, এদেরকেও ধ্বংস করতে হবে। এদেরকে বলতে হবে খবরদার তোরা আর এদের সাথে চলিস না, এদেরকে বলতে হবে তোরা এরা আলাদা থাক। তো এরা কি করবে? এরা যখন এখানে আসবে না, এদের মাল এখানে দিবে না, এদের টাকা এদেরকে দিবে না, ওদের গবেষণা এদের টাকা, ইংরেজি শিক্ষিতদের টাকা, ব্যবসায়ীদের টাকা, ইঞ্জিনিয়ারের টাকা, ডাক্তারের টাকা, প্রফেসরের টাকা, এরা যখন এদেরকে টাকা দিবে না, তারা অচিরেই শুকিয়ে যাবে, অচিরেই বন্ধ হয়ে যাব। আর এরা যখন এদের থেকে দূরে সরবে, এদের ইমান আমল অচিরেই শেষ হয়ে যাবে। তারাও শেষ, তারাও শেষ। টার্গেট কি বলেন? বলেন বলেন বলেন। 2 দলকে কি করা? শেষ করা। লেকিন এদের তো আর এটা জানা নাই, এদেরকে শেষ করার সিদ্ধান্ত হবে না। কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আসমানের রব বলেন আমি নাজিল করেছি, আমি হেফাজত করব আমি। অতএব আমাদের থেকে এদেরকে দূরে সরানোর পরে বাংলাদেশে একটা মাদ্রাসা বন্ধ হয়েছে, একটা মাদ্রাসা ছাত্র কমছে, একটা মাদ্রাসার টাকা কমছে। কেন কমবে? হেফাজতের জিম্মাদার কে? অতএব এই দলের জিম্মাদার, এই গ্রুপের জিম্মাদার স্বয়ং আল্লাহ। অতএব এই গ্রুপ জীবনে কখন এতে আলেম বলেন, এ গ্রুপ, এ গ্রুপ,
এতে কি? তাহলে এ গ্রুপের জিম্মাদার কে? স্বয়ং আল্লাহ। এই জন্য এ গ্রুপ কখনো শেষ হবে না। অতএব বি গ্রুপের জিম্মাদার তো আল্লাহ হয় নাই, অতএব এটা শেষ হয়ে যাবে। আমি বুঝাতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, এখান থেকেও হাজার হাজার আলহামদুলিল্লাহ তওবা করে করে ফেরত আসছে। এদের মধ্যে যারা সহজ সরল ছিল, যারা ডলার পায় নাই, যারা টাকা পায় নাই, এরা ধীরে ধীরে বুঝতে শুরু করছে। এরা আস্তে আস্তে আয়া পড়ে, এরা আস্তে আস্তে কি, আর ওই দল এই দলের মধ্যে আস্তে আস্তে উইকেট পড়ে যাচ্ছে। যে মারা যাচ্ছে তার স্থলে আর কেউ আসে না, মরে যায় শেষ, মরে যায় শেষ, নতুন একজনও আর ভর্তি হয় না। কথা বুঝেন না? তো শেষ পর্যন্ত সংখ্যালঘু হইয়া 2-4 জন হইয়া এদেশে জীবনযাপন করবে, যেমন নাকি রেজবি, যেমন নাকি সুন্নি, যেমন নাকি শিয়া, যেমন নাকি খারেজি, যেমন নাকি রাফেজি, যেমন নাকি কাদিয়ানি। কি হয়? এই এদের মতোই একদল হইয়া থাকবে। ইস্তেমা আগে করলেও আঙ্গ কোনো টেনশন নাই, পরে করলেও আঙ্গ কোনো টেনশন নাই। আঙ্গ টেনশন হলো তোমাদের ইমান আমল লইয়া। তোমাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নেই। ফিরে আসো, তাআলা ফিরে আসো, চুপে চুপে তওবা করে ফেলো। দরকার হলে 1 সপ্তাহ যাইও না তবলিগে, 40 দিন তবলিগে যাইও না, চুপে চুপে তওবা করে ফেলো। যখন সরম টরম কমবো আবার 1 বছর পরে 3 ছেলে লাগাই দিন। আল্লাহ বুঝে আসতেছে নি? বলেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কথা তো দূর চলে গেছে, কি করব? হ্যাঁ বলেন কি? এদের উদাহরণ হলো, আমরা ওই যে তালের মধ্যে একটা গল্প পড়ছিলাম। 3টা বাঘ ছিল, 3টা গরু, 3টা কি গরু, লাল রঙের একটা, কালো রঙের একটা, সাদা রঙের একটা। এই 3টা একসাথে চলে। বন্য গরু গব গোয়াল, এত মোটা 100 কিলো ওজনের গোয়াল, শিং দুটো বড় বড়। এই 3টা একসাথে চলে, সবসময় কি চলে বলেন? একসাথে চলে। কিন্তু বাঘের কি পড়ছে? নজর পড়ছে। বাঘের কি পড়ছে? এদের দিকে বাঘের কি পড়ছে? নজর পড়ছে। বাঘেরা পরামর্শ করছে, ইউরোপীয় ইউনিয়ন পরামর্শ করছে। কি করেছে বোঝেন? আমেরিকা আর ইসরায়েল মিললে একসাথে কি করছে বলেন? ভারত, ইসরায়েল, আমেরিকা 3 দল মিললে একসাথে কি করছে? পরামর্শ করছে। এদেরকে খাইতে হবে, এদেরকে কি করতে হবে। লেকিন এদের যে শিং, এদের যে অবস্থা, এরা তো ডাক দিলেই 50 লাখ। দেখেন না 5 তারিখে কি ঘটনা ঘটছে না? পত্রিকা লেখে ডাকলেই লাখ, ডাকলেই কি? তোরা ডাইকা চাস না, কজন জমা হয়? কি এরা ডাকলেই লাখ। এই যে ডাকলেই লাখ কি বলছে, আগামী দিনে বলতে হবে ডাকলেই কোটি কোটি। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। কি বলতে হবে? এবার লেখছে ডাকলেই লাখ, আগামী বছর লিখবেন ডাকলেই কোটি ইনশাআল্লাহ। এবার এদের উপরে চোখ পড়ছে কার? বাঘের। কার চোখ পড়ছে? বাঘের। এদের উপরে চোখ পড়ছে মোসাদের, এদের উপর চোখ পড়ছে রর, এদের উপর চোখ পড়ছে সিআইএর চোখ পড়ছে। কিন্তু ডরে তো কিছু কইতে পারে না, কারণ ডাকলেই তো লাখ, ডাক দিলেই তো কি, ডাক দিলেই তো লাখ, ডরে কিছু কইতে পারে না। পরামর্শ করছে, আচ্ছা কি করা যায় পরামর্শ। তো একটা পরামর্শ, একটা নেকড়ে কি বললো, টেনশন নাই, আমি ওই লালটার সাথে দুস্তি করব, ওকে ভালোবাসবো, যত ডলার লাগে সব দিব, যত টাকা লাগে সব কি করব, যত বাড়ি লাগে দিব, গাড়ি লাগে দিব, বাড়ি লাগলে দিব, গাড়ি লাগলে দিব, ডলার লাগলে দিব, বিদেশ খরচ লাগলে দিব, সব করব। কখনো জর্ডান নিয়ে আসবো, কখনো থাইল্যান্ডে নিয়ে যাব, কখনো আমেরিকা নিয়ে যাব, কখনো সুইজারল্যান্ডে নিয়ে যাব। সব জিম্মাদারি আমার দায়িত্ব দেন, আমি লালটার সাথে দুস্তি করব। তো এটা যায় লালটার সাথে দুস্তি করছে পুরো 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 6 বছর, পুরো কঠিন দুস্তি। ডলার দেয়, লাগলে ডলার দেয়, লাগলে টিকিট দেয়, লাগলে ভিসা দেয়, ডায়মন্ডের আংটি দেয়, বুঝেন নাই, যা যা লাগে সব কি করে, দিল্লিতে বাড়ি দেয়, আমেরিকাতে ফ্ল্যাট দেয়, বুঝেন নাই, যা যা লাগে সব দেয়। দিতে দিতে এমন বন্ধুত্ব হয়ে গেল। এবার একদিন রাত্রে বলে, দোস্ত তোরা যে 3 জন সবসময় একসাথে চলস, তোদের উপরে কিন্তু ভাগের চোখ পড়ছে, ভাগেরা কিন্তু তোদেরকে খাবে। শুন, আজকে রাত্রে ওরা প্ল্যান করছে, আজকে পুরা জঙ্গলের সব বাঘ একসাথে মিলে তোদেরকে হামলা করবে। এই জন্য তুই তো আমার দোস্ত মানুষ, তুই একটা কাজ কর, আজকে তুই যাই আলাদা শুইস, তুই যাই কি করিস,
একসাথে শোয়ার পরে তুই আস্তে গিয়ে উঠে যাবি, উঠে গিয়ে তুই আস্তেই দূরে চলে যাবি, ওখানে গিয়ে তুই আলাদা আলাদা ঘুমাবি। তো এরা দুজনকে ভাগে হামলা করলে এরা দুজনকে খাওয়া শেষ করবে, তুই বেঁচে যাবি। ব্যাস দোস্ত তুই আমার এত বড় উপকার করলি, মুসাদের আপনি আমার এত বড় উপকার করলেন, কি আপনি আমাদের এত বড় উপকার করলেন। ইব্রাহিম দেউল্লা সাহেবরে পাঠাই দিলেন আরেক জায়গায়, হযরত মাওলানা আরেকজনে পাঠাই দিলেন আরেক জায়গায়, সবাই আরেক জায়গায় পাঠাই দিলেন। আপনি আমার এত বড় উপকার করলেন আমারে বাঁচানোর লেগা, আমার আমারত বাঁচানোর লেগা। কি আমার আমারত কি করার লেগা? আমার আমিরত্তি আমিরগিরি বাঁচাবার লেগা এত সুন্দর কিছু করলেন আপনি। আচ্ছা আপনারা ধন্যবাদ। যা তিনও বন্ধু একসাথে শুইছে, আস্তে করে লাল গরুটা উঠে দূরে চলে গেছে। বাঘেরা এবার দেখলে এখানে কয়জন আছে রে? দুইজন। আচ্ছা দুইজনটা হামলা করা কঠিন হবে, ওটা কয়টা রে? লাগা, এটা না লাগা, শেষ। কোনটা শেষ বলেন না? শেষ গেছে বাঁচত, শেষ। নিজামুদ্দিন শেষ, শেষ বলেন না? শেষ। এবার প্ল্যান তো ঠিক আছে, মুসাদ তো এখনো আছে, র তো এখনো আছে, বাস এক উইকেট তো ফেলে দিছে। এবার গিয়া বলতেছে কালোটার লগে দুস্তি করছে, এবার কালোটার লগে আবার 6 মাস, আবার 1 বছর ডলারের লেনদেন, বাড়ির লেনদেন, ডায়মন্ডের আংটির কি লেনদেন, সব দিতেছে দিতেছে, খুশিতে আত্মহারা হয়ে গেছে গা। এক রাতে বলে দোস্ত আজকে তো হামলা করবো, দোস্ত দোস্ত তোমারে কেমনে বাঁচাইতাম, দোস্ত দোস্ত তোমারে কেমনে বাঁচাবো। তো দোস্তরে বলতেছে দোস্ত আজকে হামলা করবে, তুই আজকে যায় আলাদা শুইস না, 7-8 লগে শুইস না, তুই কালোর দোস্তটা যায় আলাদা শুইস। আজকে তারাও দিছে হামলা। কয়জন শেষ? তো সব শেষ। এবার তো রয়েছে আসলটা, সাদাটা। এবার তো রয়ে গেছে ওলামা একরাম, এবার রয়ে গেছে কে বলেন? এবার আসছে ওলামা, এই সাদাটারে হামলা করতে আসছে। সাদাটাকে উকিল তোরা আর টেনশন করিস কেন, আমি তো জানি যেদিন তোরা আমার সাথীদেরকে খেয়েছিস সেদিনই আমি খাওয়া হয়ে গেছি। উকিল ইয়াউমা উকিলা, যেদিন ওদেরকে খাওয়া হয়েছে সেদিনই তো আমি খাওয়া হয়ে গেছি। তো আর যা, আর যুদ্ধ করে লাভ নাই, নিজেকে নিজে সফে দিলাম, খায়া ফেল। এরা মনে করছে এই কায়দা এদেরকে শেষ করে পরে আমাদেরকে শেষ করবে, কিন্তু এরা জানে না এদের শিকড় মদিনায় তৈয়বা, এদের শিকড় মদিনায় তৈয়বা, এদের শাখা প্রশাখা আসমান পর্যন্ত। কি এরা জানে না ব্রিটিশ পারে নাই, আর কেউ পারবে না, ওলামায়ে উম্মতকে নিশ্চিহ্ন করতে কেউ পারবে না। 16 বছর সবচেয়ে বেশি চেষ্টা, গত 3 বছর শুধুই চেষ্টা করেছে, শুধুই মসজিদগুলোকে ধ্বংসের জন্য, শুধুই মাদ্রাসাকে ধ্বংসের জন্য, শুধুই ওলামা একরামকে ধ্বংসের জন্য। লেকিন তারাই গেছে গা, ওলামা একরাম ছিল, আছে, থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কারণ এটা ওই সাদা নেকড়ে নয়, এটা একা নয়, ওরা তো 2টা চলে গেছে, এটা একা রেখে গেছে, ওদের ভাষা একা হয়ে গেছে। লেকিন আমরা তো একা না, আমাদের সাথে তো রব আছে। বলেন আমাদের সাথে র নাই, রব আছে। বলেন 16 বছরের ফ্যাসিস্টকে কি র ঠেকাতে পারছিল? ছাত্র জনতার মুখে কি ফ্যাসিস্টকে ঠেকানো গেছে? না। পৃথিবীর কোনো জালেমকে ঠেকানো যায় না। বলেন পৃথিবীর কোনো জালেমকে কি রাখা যায় না? ঠেকানো যায় না, টিকিয়ে রাখা যায় না। হ্যাঁ, আল্লামা শাহ আতাউল্লাহ বুখারী রাহমাহুল্লাহ এক বিশ্ববিখ্যাত উক্তি ছিল। তিনি বলেন সারা পৃথিবী গবেষণা করে আমি দেখেছি 2টো জিনিস জীবনে কখনো শেষ হয় না, 2 জিনিস আমি জীবনে কখনো দেখি নাই। আল্লাহ রাস্তা দান করে কাউকে ভিক্ষা করতে আমি জীবনে কখনো দেখি নাই, আর জুলুম করে করে কেউ টিকে গেছে এমন কাউকে আমি পৃথিবীতে দেখিনি। এজন্য 2021 সালে টঙ্গীতে কি পরিমাণ জুলুম করেছ সেটা আল্লাহর কাছে জমা আছে। সেটা আল্লাহর কাছে কি আছে বলেন? সেটা আল্লাহর কাছে কি আছে? জমা আছে। ছাত্রদের উপরে যে নির্যাতন তোমরা করেছো আল্লাহর কাছে সেটা জমা আছে। ওলামায়ে উম্মতকে রক্তাক্ত করেছো আল্লাহর কাছে এটা জমা আছে। আছে না নাই বলেন? অতএব এটার জন্য অপেক্ষা থাকো। একটা একটা উইকেট পড়বে, পড়তে পড়তে দেখবা শেষ তক দেখবা নাই, শেষ তক দেখবা কি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কথা দূর চলে গেছে। আমি কি বলছিলাম বলেন? রিজালের পরিচয় দিচ্ছিলাম। কি কার পরিচয়? মানুষ হওয়ার পরিচয় দিচ্ছিলাম। 1 নাম্বার মানুষ শুধু তারা
হৃদয়ে ধারণ করে শুধুই আল্লাহকে রাখে দিলে, আর কাউকে রাখে না। আচ্ছা, সারা জীবনভর তোমরা এক ওয়াজ করছিলা আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে, দু চোখে যা কিছু দেখি সব মাখলুক, মাখলুক থেকে কোনো কিছু হয় না আল্লাহ ছাড়া, আল্লাহ থেকে সব কিছু হয় মাখলুক ছাড়া। তাহলে কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ, এই 6 নম্বরের মধ্যে ফাঁকে দিয়া মাওলানা সাদ সাহেব কোত্থেকে ঢুকলো? বুঝেন নাই কিছুই, কিছু বুঝছেন? বলেন কে খাওয়ায়? দু চোখে চর্ম চোখে, দুই চোখে যাহা কিছু দেখি সব কিছু মাখলুক, মাখলুক কোনো কিছু করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব কিছু পারেন মাখলুক ছাড়া। এর ফাঁকে দিয়া খালেক আর মাখলুকের মধ্যে সাদ সাহেব আসলো কোত্থেকে? এটা খালেকের মধ্যে পড়ে না মাখলুকের মধ্যে পড়ে? বুঝতেছেন কিছু? এটা খালেক না মাখলুক? তো বলেন খালেক মাখলুক ছাড়া, মাখলুক খালেক ছাড়া কিছু করতে পারে না। যা কিছু দেখি সব কি? তো সব মাখলুক না খালেক? আরো জোরে, খালেক না মাখলুক? তো তাকে নিয়ে যুদ্ধ করতে যাব কেন? একটা ব্যক্তি তো, তিনি সরে গেলে আমাদের কি অসুবিধা? তার থেকে সরে গেলে আমার কি অসুবিধা? তাকে নিয়ে তো কবরে আমার প্রশ্ন হবে না, হাসরেও আমার প্রশ্ন হবে না, মিজানেও আমার প্রশ্ন হবে না। কি কবরের প্রশ্ন কয়টা? কি কি? 1 নাম্বার মার রব্বুক, 2 নাম্বার ওয়ামা দীনুক, 4 নাম্বার 3 নাম্বার ওয়ামান হাযার রাজুল, তো ওয়ামান হুয়া সাআদ। এটা করতে চাই না, সবকে আনতেই হবে, দেখবো আমরা, না হয় আমরা তত্ত্বাবধায়ক সরকারকে বুঝে দিব। এগুলো কি বলছেন? ইদা ইয়াইসাল ইনসান তালা লিসানুহু, মানুষ যখন নৈরাশ হয়, আসবাব সব কিছু যখন নৈরাশ হয়ে যায়, তখন তার জিহ্বা লম্বা হয়ে যায়। তার জিহ্বা কি হয়ে যায়? লম্বা হয়ে যায়। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? আপনাদেরকে বুঝাইতে পারছি? আচ্ছা, বাংলাদেশে কি আর নতুন করে কেউ কাদিয়ানি হয়? হ্যাঁ, নতুন করে কেউ কাদিয়ানি হয়? এর নতুন করে কেউ আর সাদিয়ানি হবে না। নতুন করে কেউ আর কি হবে না? বলেন, সাদিয়ানি হবে না। তাবলীগ ছিল, আছে, থাকবে। এজন্য মুসলমান আমার নাম, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম, স্লোগান তোলেন, মুসলমান আমার, তাবলীগ আমার। কোন তাবলীগ? যেই তাবলীগের সাথে আছেন কি উলামায়ে কেরাম। আপনার ব্যয় আসছে, ব্যয় 10 বছর পরে ইতালি থেকে ছেলে শ্বশুর আসছে, আপনি সুন্দর করে ব্যয়নে সুন্দর করে গরু গোস্ত, মুরগি আর আলু রান্না করছে, মুরগি আর আলু। ব্যয়ে এত মজা পাইয়া মুরগি না খাইয়া শুধু আলু দিয়ে ভাত খেয়ে ফেলছে। হয় না? হয় না? আচ্ছা, মুরগি না খাইয়া আলু দিয়ে ভাত খেলো কেন? আলুর মধ্যে এত মজা কেন হলো? মুরগির কারণে। কি কারণে? তা আজকে ব্যয় সাহেব কি খায় নাই? মুরগি খায় নাই, শুধু কি খেয়েছে? আগামী মাসে আবার আসছে বুদ্ধিমতী ব্যয়, আজকে কি করলো? মুরগি আর দিল না, শুধুই আলু দিল। আপনি জিব্বাত কামড় দিলেন কেন? আজকের আলু? আচ্ছা, আজকে আলু কেন চলবে না? মুরগি নাই, এজন্য কি চলে না বলেন? আর মুরগি থাকলে আলু কি? ওলামাদের সাথে মিলেমিশে আমরা তবলিগ করব। আমি রিক্সাওয়ালা, ওলামাদের সাথে তবলিগ করব। মসজিদে যাব তো মিম্বার ছেড়ে দিয়ে আমাকে কথা বলতে দিবে। বাস্তব না বাস্তব? আমরা অনেক সময় দেখি বহুত প্রফেসরের বয়ান আমাদের বয়ানের চেয়ে সুন্দর, আছে না? না, বহুত ডাক্তার সাহেবের বয়ান আমাদের বয়ানের চেয়ে কি সুন্দর, ইঞ্জিনিয়ার সাহেবের বয়ান আমাদের বয়ানের চেয়ে কি সুন্দর। কেন সুন্দর? ওলা আমাদের সাথে আছে যে, গোষ্ঠের সাথে মিশে আছে যে, এই জন্য। সুবহানাল্লাহ বলেন। গোষ্ঠের সাথে মিশে থাকলে কি হয় বলেন? আলু কি হয়? স্বাদ হয়। এবার যদি ওলামাদেরকে বাদ দিয়া শুধু নিজেরা আসেন, তো জব কি পাবেন জানেন? নেই খাएंगे। জবাবে কি বলবে বলো? নেই খাएंगे। আপনারাও যদি ওলামাদেরকে বাদ দিয়ে যদি তবলিগ করেন, মসজিদে মসজিদে যাবেন, দেখবেন এক আওয়াজ, নেই খাएंगे। কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে তবলিগ করবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, তবলিগ করবো তো? কোন তবলিগ করব? এই জন্য আলেম ওলামা যেখানে, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন, এই মাঠকে আল্লাহ তাআলা কবুল করেন।
ইঞ্জিনিয়ার ইমতিয়াজ না, কাতারে থাকে যে কি নাম, ইঞ্জিনিয়ার ইমতিয়াজ ভাই, জানি না আল্লাহ পাক তাকে কি আকর্ষণ দিছে, সে গত 1 বছর ধরে যুদ্ধ করে আমার আজকে মাগরিবে হাজির করছে। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন, আপনাদের সকলকে সুস্থতার জীবন দান করেন, আপনাদের সকলের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমাদের কিতাবগুলো আছে আমাদের গাড়িতে, এই কিতাব আল-ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, এই কিতাব আমাদের গাড়িতে আছে, যারা পারেন কিনে নেবেন। 15টা কিতাব আছে গাড়িতে। আমাদের মাদ্রাসায় প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, যারা পারেন শরীক হবেন। আর আমাদের ইজতেমা মনে রাখবেন, আমাদের ইজতেমা 2 পর্বে ইজতেমা হবে। কয় পর্বে ইজতেমা হবে? আমাদের ইজতেমা হবে কয় পর্বে? 2 পর্বে। কিছু জেলায় প্রথম পর্বে, কিছু জেলা দ্বিতীয় পর্বে। আল্লাহ তাআলা যেন আমাদের ইজতেমাকে কবুল করেন, আমাদের দাওয়াত ও তাবলীগী সাথীদেরকে এক ও নেক বানায়া দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া